সবাইকে স্বাগতম নতুন ভিডিওতে। আজকে দুইটা ইনফরমেশন দেওয়ার জন্য এই ভিডিওটা করতেছি। তো এই ল্যাপটপটা আমাদের কাছে বাগেরহাট থেকে নাইমুল ভাই পাঠাইছে। তো এইটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আসলেও তারা কিন্তু পেমেন্টটা ঠিকঠাক নিছে, কিন্তু ল্যাপটপটা ভেঙে ফেলেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং দ্বিতীয় যেই কথাটা বলতেছিলাম যে দুইটা কারণে আজকের ভিডিওটা করতেছি। দেখেন এই ল্যাপটপের এই সাইডের যদি কর্নারটা আমি দেখাই, এখন আমরা অনেকটা লাগাই ফেলছি, সেটিং করছি যতটুকু সম্ভব। এবং এটা নো ডিসপ্লে ইস্যুতে আমাদের কাছে আসছিল বাগেরহাট থেকে। তুমি একটু ক্যামেরাটা নিয়ে আসো। সুন্দরবন কুরিয়ার 300 টাকা চার্জ নিছে এবং এই প্যাকেটের কারণে তারা আরও 50 টাকা চার্জ ধরছে। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু স্লিপ তাদের দেওয়া আছে, আমি স্লিপ আরও দেখাচ্ছি আপনাদেরকে। তো তারা এত কিছু নিল, 300 টাকা নিল, সাথে 50 টাকা নিল। যখন আমরা ল্যাপটপটাকে কি করছি, আনবক্সিং করছি, তখন এইরকমভাবে কর্নারে আমরা ল্যাপটপটার এই যে এক সাইড, তো এই অবস্থা ছিল। এখন আমরা ওটা মানে যতটুকু সম্ভব করছি। তো ল্যাপটপটা আমরা যখন প্যাকেট থেকে মানে বের করি, তখন আমরা ঠিক কী অবস্থাতে পাইছি সেই সময়ের ভিডিওটাও আমরা রাখছি। এইটা ছিল এই ল্যাপটপটা যে ল্যাপটপটা পাঠাইছিল, আমি এখান থেকে একটু দেখাই দিই। নাইমুল ভাই এখানে প্রবলেমটা লিখে দিয়েছে যে ডিসপ্লে আসে না, এবং ভাইয়ের বাসা হচ্ছে ফকিরহাট বাগেরহাটে। তো এটার সাথে কি আছে, র্যাম দিছে, এসএসডি আছে, ল্যাপটপের চার্জার ব্যাগ সহ দিছে, সেই ইনফরমেশনগুলো কিন্তু এখানে দেওয়া আছে। মানে যেগুলো আছে সেগুলো দিয়েছে। মূলত সমস্যা ছিল নো ডিসপ্লে। আপনারা দেখলেন ল্যাপটপটার ডিসপ্লে। এবং এটা পাঠাইছিল হচ্ছে, আমি স্লিপটা একটু দেখাই দিই, 18ই মে পাঠাইছিল হচ্ছে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে। এবং চার্জটা আপনারা দেখেন, 300 টাকা চার্জ নিছে এবং সেই সাথে 50 টাকা মানে এই প্যাকেট করার জন্য চার্জ নিছে। এই দেখেন এখানে তাদের স্লিপটাও দেওয়া আছে, এইটার জন্য 50 টাকা নিছে। কিন্তু কী করছে, ল্যাপটপটা ভেঙে ফেলছে। নো ডিসপ্লে ইস্যুতে আসলেও এখন কিন্তু আলহামদুলিল্লাহ নাইমুল ভাইয়ের ল্যাপটপটা আপনারা দেখতে পাচ্ছেন একদম ওকে অবস্থাতে আছে, এখন কিন্তু কোনো প্রবলেম নাই। এটা আমরা রিপেয়ার করে ফেলছি। তো এইটা কিভাবে প্রবলেমটা সলভ করা হয়েছে এটা নিয়ে আমি পরবর্তীতে চেষ্টা করব আলাদাভাবে ভিডিও দেওয়ার জন্য। তো এই কর্নারটা ভেঙে ফেলছিল। আচ্ছা, এরপর আমি আরেকটা মাদারবোর্ড দেখাবো। এই মাদারবোর্ডটা আপনারা দেখেন, এই মাদারবোর্ডটা হচ্ছে 410 গিগাবাইটের মাদারবোর্ড। এই মাদারবোর্ডটা পাঠাইছিল হচ্ছে লিমন ভাই, পাঠাইছে হচ্ছে মাদারবোর্ড, কোনো কিছু দেয়নি, সাভার থেকে পাঠানো। এবং এটার বুকিং দিয়েছিল হচ্ছে 19 তারিখে। তো এইটা কি হয়েছে আসেন একটু দেখাই। ভাই হচ্ছে শুধুমাত্র মাদারবোর্ডটা পাঠাইছে, এটার র্যাম দেয়নি, প্রসেসর দেয়নি। তো এইভাবে শুধু মাদারবোর্ড দিছে, এটার ব্যাক সাইডে প্রবলেমটা লিখে দিছে। হ্যাঁ, আমি একটু দেখাই দিই। গিগাবাইট 410 অনলি মাদারবোর্ড, র্যাম ছেড়ে দেয়, পিসি চলতে চলতে স্ক্রিনে আটকে যায়, এই ধরনের প্রবলেম লিখে দিছে। এটার আসলে মেন চিপটা হিট হয়, প্রচণ্ড হিট হয়ে এটা মূলত বন্ধ হয়ে যায়, অথবা স্ক্রিনটা দাগ আসে, এরকম প্রবলেম হয়। আমি দেখছি এটা এসএসডি লাগায় আমি চালাচ্ছিলাম ল্যান্ড পোর্ট দিয়ে, তো দেখলাম যে এটা এই চিপসেটটার প্রবলেম আছে। এখানে আরেকটা মাদারবোর্ড আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে খুবই সুন্দরভাবে দিছে, দেখেন দুটো র্যাম, এনভিএমই এবং প্রসেসর সহ এই মাদারবোর্ডটা পাঠাইছে। এখন ডিসপ্লেটা একটু দেখা দেবো আমরা। দেখেন ডিসপ্লেটা কিন্তু ক্লিয়ার আছে। এবং এই মাদারবোর্ডটা কিন্তু পাঠাইছিল হচ্ছে মোশাররফ ভাই জামালপুর থেকে। এবং এটা বুকিং হয়েছিল 16ই মে, জামালপুর থেকে পাঠানো মাদারবোর্ড। এটা আমাদের কাছে আসছিল নো ডিসপ্লে ইস্যুতে। এখানে মনে হয় এটার স্লিপ নাই। আচ্ছা, এটার স্লিপ এখানে নাই। তো নো ডিসপ্লে ইস্যুতে আসছিল, কিন্তু দেখেন এখন আলহামদুলিল্লাহ মাদারবোর্ডটা কিন্তু রানিং অবস্থাতে আছে, কোনো রকম সমস্যা নাই। মোশাররফ ভাইয়ের পাসওয়ার্ড দেওয়া আছে। মাদারবোর্ডের মডেল কি B450 Pro Max, দুইটা র্যাম, এনভিএমই এবং প্রসেসর সহ দিছে। কিন্তু ফ্যানটা দেয়নি এই কারণে, যেহেতু বক্স করতে সমস্যা হবে সেই জন্য এটার কোনো ফ্যানটা দেয়নি। তাছাড়া বাকি সব দিয়ে দিছে। আসলে এইভাবে প্রোডাক্ট দিলে চেক করে দিতে আমাদেরও সুবিধা হয়। মোশাররফ ভাইয়ের পাসওয়ার্ড পর্যন্ত আছে। এইখানে একটা স্লিপ দেখায় আপনাদেরকে। এটা হলো কাশীনাথপুর থেকে এক ভাইয়া, পাবনা কাশীনাথপুর থেকে আমাদের কাছে কি পাঠাইছে আসেন সেই জিনিসটা দেখি। খুব মজার একটা ব্যাপার। আমি ভাই যখন আমাকে প্রবলেমের কথা বলে, প্রবলেমটা ছিল লেনোভো লেখা আসার পরে এটা একটা ডেস্কটপ পিসি, তো এরকম একটা এরর মেসেজ হয়। তো আমি ভাইকে বললাম যে ভাই আপনি হচ্ছে মাদারবোর্ডটা পাঠাইন। তো ভাই কি করছে, আমার কাছে শুধুমাত্র চিপটা দিছে। চিপটা আমি দেখাই কোন চিপ, শুধুমাত্র এই যে চিপটা দেখতে পাচ্ছেন, এই বায়োস চিপটা কুরিয়ার করে পাঠাইছে। তো বায়োস চিপটা কুরিয়ার করাতে এই যে বায়োসটা নতুন করে প্রোগ্রাম করা হয়েছে, আমি একটু দেখাই দিই। এটা হলো ব্যাকআপ বায়োস, যে বায়োসটা আমরা কি করছি অ্যানালাইজ করে যদি দেখি, এটা হলো 16 সিরিজের কনজুমার ডেস্কটপের বোর্ড এবং হচ্ছে ইনিশিয়ালাইজড অবস্থাতে আছে। তো এটা হচ্ছে মেন ব্যাকআপ ফাইল। এবং এটার ভিতরে কিন্তু আমরা যদি থিঙ্কপ্যাড, আমরা যদি ডিএমআইটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো থিঙ্কপ্যাড সেন্টারের হচ্ছে এটা বায়োস।
তো এটা থেকে আমরা বায়োস অলরেডি বিল্ড করে ফেলছি এবং প্রোগ্রামও করছি। আসেন আমরা সেই জিনিসটা একটু দেখাই দিই। দেখেন এই ফাইলটা আমরা প্রোগ্রাম করে ফেলছি এবং আমরা কালকে ফাইলটা পাঠিয়ে দেবো। কিন্তু খুব আশ্চর্যজনক বিষয় যে ভাই হচ্ছে মাদারবোর্ড পাঠায়নি, শুধু বায়োস পাঠাইছি। তো দেখেন কনফিগার, এটা আমরা নতুন করে ফাইল তৈরি করছি এবং এই ফাইলটা যদি আপনাদেরকে এটা ডিএমআইটা দেখায়, ডিএমআই কিন্তু এটাতেও দেওয়া আছে, একদম ক্লিয়ার। কিন্তু যখন ফাইল তৈরি হবে, যেমন এটা হলো ফাইল তৈরি করার পরে এই ফাইলটা, এই ইমেজ যদি আমরা দেখাই, দেখেন এটাতে, এটা কিন্তু কনফিগার্ড, মানে যখন নতুন করে নষ্ট ফাইল আপনি বানাবেন তখন কনফিগার্ড হবে এবং এটাতে কিন্তু ডিএমআই নাই। সার্চ দিচ্ছি, দেখেন ডিএমআই নাই। এই ফাইলটা যেটা হলো পাবনা কাশীনাথপুর থেকে এই যে চিপটা পাঠাইছে বায়োস চিপ, এটা আমরা নতুন করে প্রোগ্রাম করে ফেলছি এবং এটা আমরা কালকে পাঠাই দেওয়ার চেষ্টা করব। এক ভাই মাদারবোর্ড পাঠাইছে, দেখেন এইভাবে মাদারবোর্ড পাঠালে আমাদের জন্য খুব অসুবিধা হয়। এখানে 5টা মাদারবোর্ড আছে ল্যাপটপের, 5টা মাদারবোর্ডের সাথে হিটসিং নাই, একটার সাথেও নাই। আপনাদেরকে দেখাই, একটার সাথেও কিন্তু হিটসিং নাই। তো হিটসিং যদি না দেওয়া থাকে, কোনো মাদারবোর্ডে কি হয়, হিটসিং যদি না দেওয়া থাকে, কোনো মাদারবোর্ড নো পাওয়ার থাকতে পারে, নো ডিসপ্লে থাকতে পারে। তো সেক্ষেত্রে কাজ করে যে চেক করা হবে যে সাউন্ড ঠিক আছে কিনা, এনভিএমই ঠিক আছে কিনা, এই বিষয়গুলো তো চেক করাটা তো খুব কঠিন হয়ে দাঁড়ায়। তো এইভাবে জিনিস পাঠালে আমাদের জন্য কাজ করা খুব অসুবিধা হয়ে যায়। যার কারণে আপনারা ল্যাপটপ যখন দিবেন ভালো করে বক্স করে ল্যাপটপ আকারে দিলে আমরা তখন খুব সহজে কাজগুলো করতে পারবো। তো অনেক ভাই আছে এই যে এইভাবে পাঠাই দিলে তখন আমাদের খুব অসুবিধা হয়ে যায়। তো এইভাবে আপনারা দিবেন না। এখন তো ধরেন যে চিপ খুলে দেওয়া শুরু করে দিছে, যেটা আপনাদেরকে দেখালাম, এই যে চিপ খুলে দিয়ে দিছে। তাহলে সেক্ষেত্রে কি হলো, আমাদেরকে এখন এটা যে টেস্ট করার কিন্তু উপায় থাকছে না। 410 সাভারের এই মাদারবোর্ডটা গিগাবাইটের, এছাড়াও নাইমুল ভাইয়ের ফকিরহাট থেকে পাঠানো নাইমুল ভাইয়ের এই ডেল ল্যাপটপটা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। মাদারবোর্ড ল্যাপটপটা ওকে আছে। মোশারফ ভাইয়ের এটা নো ডিসপ্লে ইস্যু ছিল, কোর আইসি চেঞ্জ করা হয়েছে, আলহামদুলিল্লাহ মাদারবোর্ড ওকে হয়ে গেছে। এবং পাবনা কাশীনাথপুর থেকে পাঠানো বায়োস চিপ প্রোগ্রাম করা হয়ে গেছে, এটা আমরা পাঠিয়ে দেবো। তো এইটাই ছিল আজকের ভিডিও। আপনারা সুন্দরবন কুরিয়ারে বুকিং করার সময় যদি ল্যাপটপ পাঠান অবশ্যই ভালোভাবে বুকিং করবেন, না হলে কিন্তু এরকমভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে। তারা চার্জ নিয়ে নেবে, তারা কিন্তু বলছে এখন তো আমরা তো দেখেই নিই নাই, তারা দেখে নেয়নি বলে তারা কি ক্ষতিপূরণ দিতে পারবে না। তো এটা কিন্তু ইউজারের লাস্ট পর্যন্ত ক্ষতি হয়ে যায়। এই জন্য চেষ্টা করবেন ভালোভাবে বক্স করে দেওয়ার জন্য। তাছাড়া কিন্তু তারা টাকাটা ঠিকই নিবে, কিন্তু সার্ভিসটা দিবে না। তো সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে সাবধান, এই বিষয়ে কুরিয়ার অবশ্যই করবেন, একটু দেখে বুঝে শুনে করবেন। পাঠাও, স্টেট ফার্স্ট, তারা কিন্তু একটা মাদারবোর্ডের জন্য বিল নিচ্ছে 120 টাকা, 30 টাকা, 40 টাকা এরকম বিল নিচ্ছে। তো একটা ল্যাপটপের জন্য তারা 300 টাকা নিচ্ছে, কিন্তু সার্ভিস ভালো দিবে না। এটা তো আসলে হতে পারে না, এটা খারাপ। তো এটাই ছিল আজকে মূলত ভিডিও। যারা আপনারা ল্যাপটপ পাঠাবেন অথবা পাঠান, একটু দেখে শুনে পাঠাবেন। এর আগেও কিন্তু কুরিয়ারে ল্যাপটপের ক্ষতি হওয়ার ঘটনা ঘটছে। শুধু ইনফরমেশন দেওয়ার জন্য মূলত ভিডিওটা করলাম। বায়োস চিপ পাঠাইছে, এটা প্রথম এরকমভাবে বায়োস চিপ পাঠাই দিছে, তো এটা জানানোর জন্য। তো এইভাবে বায়োস চিপ পাঠাই দিয়েন না, তাতে আমরা চেক করে পাঠাতে পারবো না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। কষ্ট করে ভিডিওটা দেখতেছিলেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন। আর পবিত্র ঈদ উল আজহার সবাইকে শুভেচ্ছা থাকলো। তো আজকের মতন ভিডিও এখানে শেষ করতেছি। সে আশায় আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।